হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এম ফারাবি ফ্রম বন্ধুটেক। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে ঘরে বসে অতি অল্প সময়ের বিনিময়ে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং বর্তমানে নতুন অ্যাকাউন্ট খোলার বিনিময়ে 130 টাকা বোনাস নিতে পারবেন। সেই বিষয়টিও এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। সো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো ফার্স্ট অফ অল ভিডিওটির ডেসক্রিপশন বক্স থেকে বিকাশ অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। অবশ্যই আপনাকে ভিডিওটির ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্ট থেকে বিকাশ অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে হবে, অন্যথায় আপনি রেফার বোনাস হিসেবে 20 টাকা থেকে বঞ্চিত হবেন। সো বিকাশ অ্যাপসটি ডাউনলোড করার পর সিম্পলি এটিকে ওপেনে ক্লিক করে নেবেন। সো ওপেনে ক্লিক করার পর যদি আপনার নিকট কোনো পারমিশন চাওয়া হয় তাহলে অবশ্যই পারমিশনগুলো ওকে অথবা এলোতে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন লগইন/রেজিস্ট্রেশন একটি অপশন রয়েছে, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনার নিকট এরকম একটি পেজ চলে আসবে। আপনি যেই মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন অবশ্যই সেই মোবাইল নাম্বারটি এই মোবাইলে সেট করে নেবেন এবং সেট করার পর জাস্ট এখান থেকে মোবাইল নাম্বার অপশনে ক্লিক করে নেবেন। দেন ক্লিক করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত মোবাইল নম্বরটি এখানে 0 সহকারে বসিয়ে নেবেন। সো মোবাইল নম্বরটি বসানোর পর নিচে দেখতে পারবেন পরবর্তী অপশনটি অ্যাভেলেবেল হয়ে যাবে। জাস্ট আপনাকে পরবর্তী অপশন অথবা অ্যারো অথবা নেক্সট অপশনে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর আপনি যে মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই মোবাইল নম্বরটি যেই অপারেটরের, সেই অপারেটরটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং সিলেক্ট করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড সেন্ড করা হবে এবং সেই কোডটি পাওয়ার জন্য জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে। তবে এখানে একটি কথা বলতে হচ্ছে, বর্তমানে সিকিউরিটি আরেকটু আপডেট করার কারণে আপনার নিকট SMS এর একটি পারমিশন চাওয়া হবে এবং আপনাকে অবশ্যই এখান থেকে এলো অপশনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনার ভেরিফিকেশন কোডটি অটোমেটিকলিভাবে এখানে বসে যাবে এবং আপনাকে নিচ থেকে কনফার্ম করুন অপশনে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর অ্যাকাউন্ট খোলার জন্য এখানে কিছু টার্ম এন্ড কন্ডিশন রয়েছে, আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই এই কন্ডিশনগুলো পড়ে নেবেন এবং পড়ার পর সর্বশেষ নিচে চলে আসবেন। দেন নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন নিয়ম ও শর্তসমূহে সম্মত আছি, জাস্ট আপনাকে নেক্সট অথবা এরো অপশনে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর আপনার নিকট এরকম একটি পেজ চলে আসবে এবং আপনার বিকাশ অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার জন্য 3টি স্টেপ কমপ্লিট করতে হবে। সো এখানে একটি কথা বলতে হচ্ছে, আপনি যার NID কার্ডের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন অথবা বিকাশ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন অবশ্যই তাহার NID কার্ড সহকারে তাকে সাথে থাকতে হবে। সো আপনাকে জাস্ট এখান থেকে NID কার্ডের ছবি তোলার জন্য নিচে রয়েছে NID এর ছবি তুলুন, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে এবং ছবি ওঠানোর জন্য যদি আপনার ক্যামেরা অথবা গ্যালারি অথবা আপনার ফোনের কোনো পারমিশন চাওয়া হয় তাহলে অবশ্যই পারমিশনগুলো এলোতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনার মোবাইলের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার NID কার্ডের ফ্রন্ট পেজ অথবা সামনের দিক থেকে ছবি তুলতে হবে। এখানে আপনি যে ফ্রেমটি দেখতে পারবেন এই ফ্রেমের ভিতরে আপনার NID কার্ডের অংশটি রাখার চেষ্টা করবেন এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে আপনার NID কার্ডের ছবিটি একদম পরিষ্কারভাবে বোঝা যায় এবং ছবি ওঠানোর ক্ষেত্রে যদি আপনার নিকট ছবিটি ভুল হয় অথবা অস্পষ্ট মনে হয় তাহলে এখান থেকে আবার তুলুন অপশনে ক্লিক করে আপনি ছবিটি পুনরায় তুলতে পারবেন এবং সর্বশেষ কনফার্ম হওয়ার জন্য এখান থেকে সাবমিট করুন অপশনে ক্লিক করে নেবেন এবং সেম প্রসেসে আপনার NID কার্ডের ব্যাক পার্টের একটি ছবি উঠিয়ে নেবেন। সো ব্যাক পার্টটি ছবি তোলার পর আবারও সাবমিট করুন অপশনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনার NID কার্ডের সকল ইনফরমেশনগুলো এখানে অটোমেটিকলিভাবে চলে আসবে। তবে আপনি চান তো এখানে আপনার ব্লাড গ্রুপটি অ্যাড করে দিতে পারেন। সো ব্লাড গ্রুপ অ্যাড করার পর নিচে দেখতে পারবেন পরবর্তী একটি অপশন রয়েছে, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে এবং এটিতে ক্লিক করার পর আরও কিছু তথ্য চাওয়া হবে, যেমন আপনি পুরুষ নাকি মহিলা, আপনার আয়ের উৎস কি, আপনার আনুমানিক মাসিক আয় কত এবং আপনার পেশা কি। আপনি চান তো এখানে লিগ্যাল ইনফরমেশনগুলো সাবমিট করতে পারেন অথবা আইডিয়া স্বরূপ কিছু ইনফরমেশন দিতে পারেন। দেন দেওয়ার পর নিচে রয়েছে পরবর্তী অপশন, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এবার আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরার সাহায্যে আপনাকে ছবি তুলতে হবে। যার NID কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন অবশ্যই তাহার ছবি তুলতে হবে এবং ছবি তোলার জন্য চেষ্টা করবেন আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য যথেষ্ট পরিমাণে আলো থাকে। এখানে কিন্তু বলা আছে ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে, ফ্রেমের ভেতর আপনার চেহারা থাকতে হবে, স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনিং এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সো আপনাকে জাস্ট নিচ থেকে ছবি তুলুন এই অপশনটিতে ক্লিক করতে হবে।
দেন ক্লিক করার পর এখানে যে সার্কেলটি দেখতে পাচ্ছেন এই সার্কেলের মধ্যে আপনার ফেস অথবা আপনার চেহারাটা রাখার চেষ্টা করবেন এবং ব্যাকগ্রাউন্ডে অবশ্যই যথেষ্ট আলো রাখার চেষ্টা করবেন। এবং সর্বশেষ আমি আপনাকে বলবো অবশ্যই চেষ্টা করবেন এই ছবিতে কিছু সময়ের জন্য আপনার চোখের পলক একটু নাড়াচাড়া করতে, তাহলে এখান থেকে অটোমেটিক স্ক্যানিং করে আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। সো এই পেজে চলে আসার পর নিচে দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন একটি অপশন রয়েছে, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে এবং বলতে হচ্ছে আপনাকে কনফার্মেশন এসএমএস পাওয়ার জন্য সর্বোচ্চ 48 ঘন্টা সময় অপেক্ষা করতে হতে পারে। তবে রিসেন্টলি আমি 2টি অ্যাকাউন্ট খুলেছি এবং 2টি অ্যাকাউন্টই আমাকে সাথে সাথে কনফার্মেশন এসএমএস এর মাধ্যমে পিন সেট আপ করে আমি আমার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভাবে করতে পেরেছি। সো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো অবশ্যই আপনার ইনফরমেশনগুলো সঠিকভাবে ক্লিয়ারলি ভাবে ছবি ওঠানোর চেষ্টা করবেন, আপনার ছবিতে পর্যাপ্ত পরিমাণে আলো রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাকে সাথে সাথে কনফার্মেশন এসএমএস দিয়ে দেওয়া হবে। সো কনফার্মেশন এসএমএস পাওয়ার পর এখানে পিন সেট আপ করার জন্য কিছু কন্ডিশন রয়েছে, জাস্ট আপনি চান তো সেগুলো পরে নিতে পারেন। এখানে বলা আছে আপনার পছন্দ মতো 5 ডিজিটের পিন নাম্বার দিন, 5টি সংখ্যা আপনাকে পিন নাম্বার দিতে হবে নাম্বারের মাধ্যমে এবং নিচে বলা আছে যা কোনো ধারাবাহিক সংখ্যা সিরিজ নয়। আমরা অনেকেই পিন নাম্বারের ক্ষেত্রে 1 2 3 4 5 অথবা 5 6 7 8 এরকম সিরিয়াল নাম্বারগুলো ইউজ করি, এটি ইউজ করে অনেকটা রিস্ক হবে, আপনি কখনোই এরকম ধরনের পিন নাম্বার ইউজ করবেন না। এবং দ্বিতীয় পয়েন্টে বলা আছে আমরা অনেকেই একই সংখ্যা 5 বার ইউজ করি, যেমন 5টা 1 অথবা 5টা 2 অথবা 5টা 5, এরকম ধরনের পিন নাম্বার ইউজ করা থেকে বিরত থাকবেন। সো পিন নাম্বার ইউজ করার জন্য জাস্ট এখান থেকে ক্রস অপশনটিতে ক্লিক করে নেবেন, দেন ক্লিক করার পর এখানে আপনার নতুন বিকাশের একটি পিন নাম্বার সেট করবেন, দেন সেই পিনটি কনফার্ম করার জন্য আবারও আপনাকে নিচের বক্সে বসাতে হবে এবং বসানোর পর নিচে দেখতে পারবেন কনফার্ম করুন একটি অপশন চলে আসবে, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পরে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে সাকসেসফুলি ভাবে লগ ইন হয়ে যাবেন। সো পরবর্তীতে আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করার জন্য পুনরায় login/registration অপশনে ক্লিক করবেন, দেন ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরটি এখানে বসিয়ে নেবেন এবং বসানোর পর পরবর্তী অপশনে ক্লিক করে অপারেটর সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পর আপনার মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড সেন্ড করা হবে, জাস্ট সেই কোডটি বসানোর জন্য পারমিশন অ্যালো করে নেবেন এবং ভেরিফিকেশন কোডটি বসানোর পর আপনার বিকাশের যে পিন নাম্বারটি সেট করেছিলেন সেই নাম্বারটি বসিয়ে নেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে পরবর্তীতে লগ ইন করতে পারবেন। এবং এই ক্ষেত্রে বলতে হচ্ছে নতুন অ্যাকাউন্ট খোলার পর যদি আপনার নাম অথবা আপনার ছবি চাওয়া হয়, তাহলে আপনি চান তো আপনার নাম অথবা ছবিগুলো সেট করতে পারেন, অথবা উপর থেকে পরে করুন অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভাবে লগ ইন হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ থেকে অফিসিয়ালি ভাবে শেয়ার করা হয়েছিল যে প্রথমবার বিকাশ অ্যাপে লগ ইন করলে 25 টাকা বোনাস এবং প্রথমবার বিকাশ অ্যাপ দিয়ে 25 টাকা মোবাইল রিচার্জে 50 টাকা ক্যাশব্যাক। সো টোটালি কিভাবে 130 টাকা বোনাস পাবেন সেই বিষয়টি আপনাদের সাথে ক্লিয়ার করে নিচ্ছে। বর্তমানে বিকাশ অ্যাপসের রেফারেল বোনাস চলছে, যদি আপনি কোনো রেফারেল লিঙ্ক থেকে বিকাশ অ্যাপস ডাউনলোড করে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি পেয়ে যাবেন 20 টাকা বোনাস এবং বর্তমানে বিকাশ অ্যাপসে রেজিস্ট্রেশন করার কারণে আপনি পাবেন 25 টাকা বোনাস। পাশাপাশি যদি আপনি আপনার মোবাইলে 25 টাকা রিচার্জ করেন তাহলে পেয়ে যাবেন আবারও 50 টাকা ক্যাশব্যাক বোনাস। সো বিকাশের অফিসিয়ালি সিস্টেম অনুযায়ী আপনি এই 120 টাকা বোনাস পেয়ে যাবেন এবং অবশ্যই এই বোনাসগুলো আপনি সাথে সাথে পাবেন না, বোনাসগুলো পাওয়ার জন্য আপনাকে 2 কার্য দিবস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এবং সর্বশেষ যদি আপনি আমাদের রেফারেল লিঙ্ক থেকে বিকাশ অ্যাপসটিকে ডাউনলোড করেন তাহলে আপনার নতুন বিকাশ নাম্বারে, যেই নাম্বারে এখন পর্যন্ত বিকাশ অ্যাকাউন্ট খুলেননি সেই নাম্বারে আমরা 10 টাকা ফ্রিতে সেন্ড মানি করে দেব। সো এই 10 টাকা ফ্রিতে নেওয়ার জন্য আপনাকে এই ভিডিওর ফার্স্ট কমেন্টের রিপ্লাই বক্সে আপনার নাম্বারটি সহকারে আপনাকে কমেন্ট করতে হবে যে এই নাম্বারে আমি নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাই, অথবা আপনি চান তো আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজ অথবা টেলিগ্রাম চ্যানেলে আপনার নাম্বারটি শেয়ার করতে পারেন। যদি আপনার নাম্বারে এখনো পর্যন্ত বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আমরা আপনার নাম্বারে ফ্রিতে 10 টাকা সেন্ড মানি করে দেব। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট সেকশন আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে থাকার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।